আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 18তম পর্ব। তো আজকের ক্লাসে আমরা লিঙ্কডইন রিচার্জ নিয়ে আলোচনা করব। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, দেন আমরা আমাদের লিঙ্কডইনে যাব। আচ্ছা, এখন আমরা আমাদের যে বায়ার যেটা চাইছে সেটা হচ্ছে যে ইউএসএ যতগুলা ডেন্টিস্ট আছে সেটার লিস্ট বায়ারের লাগবে। আমরা ডেন্টিস্টদের লিঙ্কডইন থেকে কিভাবে খুঁজে বের করব? তো এখন দেখেন যে এখানে যে সার্চ অপশনটা আছে, আমরা এখানে এসে লিখব। তো আপনারা এখানে লিখবেন ডেন্টিস্ট, ডেন্টিস্ট লিখে ইন্টার চাপবেন। আচ্ছা দেখেন এখানে বেশ কিছু লিস্ট আসছে। তো এটা আমাদেরকে ডেন্টিস্টের কি লাগবে, পিপুল লাগবে, ঠিক আছে। ডেন্টিস্ট যে যতগুলো পার্সন আছে বাইরে আমাদের পার্সনগুলোকে বের করতে বলছে। তো পার্সন পিপুল, আমরা পিপুলে ক্লিক করলাম। দেন এখানে অনেক রেজাল্ট আসছে, সেটা হচ্ছে 5,27,000 সামথিং এখানে আসছে। তো আমাদেরকে কিন্তু টোটাল যে ডেন্টিস্ট সেটা চাই নাই, আমাদের চাইছে ইউএসএতে যতগুলো ডেন্টিস্ট আছে সেটা লাগবে বাইরে। তো এখানে দেখেন কানেকশন আছে, কানেকশন এটার কোনো কাজ আমাদের নেই আপাতত। এখানে লোকেশন আছে, লোকেশনটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেক লোকেশন আছে, তো এখানে আপনি ইচ্ছা মতো যেমন এই লিস্টে যে লোকেশনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি চাচ্ছেন যে লিস্টের মধ্যে নাই সেটাকে আপনি এখানে লিখে নেবেন। যেমন এখানে কানাডা নেই, আমি যদি ধরেন যে আমার বায়ার চাইছে যে কানাডার যে ডেন্টিস্ট আছে তার সেটা লাগবে, তো এখানে কি করব, আমরা কানাডা লাগবো। আচ্ছা কানাডা, এই যে দেখেন কানাডা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সেরকমভাবে আমাদের এখন যেহেতু চাইছে ইউএসএ, ঠিক আছে, এখন আমাদের যতগুলা ডেন্টিস্ট চাইছে কোথাকার, ইউএসএ। তো ইউএস আমি যদি লিখি, দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছে। ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে দিব, দেন শো রেজাল্ট। আচ্ছা, শো রেজাল্টে ক্লিক করার পর এর আগে কিন্তু আমাদের রেজাল্ট দেখালো কত, 5 লক্ষ সামথিং, তাই না? এখন দেখাচ্ছে কত, 1,29,000। এই 1,29,000 পার্সনের লিস্টটি বাইরের দরকার, ঠিক আছে। তো এই লিস্টটা আমরা কোথায় কালেক্ট করব? তো এই জন্য আমরা আমাদেরকে স্প্রেডশিট ওপেন করে নিব। স্প্রেডশিট কিভাবে ওপেন করতে হয়, এটা কিভাবে ইউজ করতে হয়, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তো এই লিস্টের 2 নাম্বার যে ভিডিওটা সেটাই হচ্ছে সে ভিডিও। তো ভিডিওটা আপনারা যারা স্প্রেডশিট অর্থাৎ গুগল ড্রাইভের কাজ সম্পর্কে একটু কম জানেন তারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের ড্রাইভে যাব, দেন এখানে ক্লিক করে আমরা আমাদের একটা স্প্রেডশিট ওপেন করে নিব। তো আমি আপনাদের যে প্র্যাকটিস ফাইলগুলো আছে, যে ফোল্ডারে আমি প্র্যাকটিস ফাইলগুলো রাখি, তো সেটাই এখন ওপেন করে নিচ্ছি। সেখানে একটা স্প্রেডশিট ওপেন করে নেই। আমরা আমাদের ফোল্ডারে আসলাম, এখানে এসে আমাদের মাউসের রাইট যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। দেন এখানে গুগল শিটস যে অপশনটা, এটাতে আমরা ক্লিক করে দেব। দেন ক্রিয়েট অ্যান্ড শেয়ার, আমরা এই অপশনে ক্লিক করব। দেখেন আমাদের নতুন একটা স্প্রেডশিট ওপেন হয়ে গেল, ঠিক আছে। এই স্প্রেডশিটের আমরা একটা নাম দিয়ে দেই, কি নাম দিতে পারি, আমরা দিয়ে দিই ডেন্টিস্ট ইন ইউএসএ, ডেন্টিস্ট ইন ইউএসএ। আচ্ছা, এখন বায়ার আমাদের যে এই যে লিস্টে আছে, এখান থেকে আমাদেরকে বায়ারকে কী কী দিতে হবে সেটা বায়ারের সাথে আলোচনা করে নিতে হবে, যে বায়ার কি কি চায়, ঠিক আছে। তো আমরা ধরে নিই যে বায়ার এখানে নেম চাচ্ছে, নেম, দেন টাইটেল, তারপর লোকেশন। যে কোনো বায়ার ম্যাক্সিমামই এই ইনফরমেশনগুলাই চেয়ে থাকে আর কি। তো আমরা সেটা অনুমান করে দিচ্ছি। তারপর ইমেইল। আচ্ছা, আমরা আপাতত ধরে নিলাম যে বায়ার এই ইনফরমেশনগুলাই আমাদের কাছে চাইতেছে। তো এখন এটাকে একটু সৌন্দর্যবর্ধন করে নেই আমরা এটাকে একটা কালার দিয়ে নিতে পারি। আমরা এটাকে ইয়েলো কালার করে দেই, দেন এটাকে একটু বোল্ড করে দেই, সাইজটা একটু বাড়িয়ে নেই। আচ্ছা, এখন দেখেন এটাকে স্ক্রল ডাউন করার পর এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, এটা উপরে আর উঠবে না, ঠিক আছে। কেননা সেক্ষেত্রে কি, আমরা যখন বড় কোনো কাজ করব, শিটে কাজ করব, সেখানে কলাম হয়তো বা 20টা কলামে আমাদের কাজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি কলামটা যদি রোটা যদি উপরে উঠে যায়,
তো আমাদেরকে ইনফরমেশনগুলো বসাতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই যে আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি না যে কোন কলামে আমাদের কোন ইনফরমেশনটা বসাতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকে ফ্রিজ করে নিব, ফার্স্ট যে রোটা আছে এটাকে ফ্রিজ করে নিব। তো ফ্রিজ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের রোটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। দেন আমরা যাব ভিউ, এই যে ভিউ অপশনটা আছে, ফাইল এডিট ভিউয়ে ক্লিক করব। দেন এই যে ফ্রিজে এসে ওয়ান রো, ঠিক আছে, ওয়ান রোতে যদি আমি ক্লিক করি, দেন দেখেন আমি যদি স্ক্রল ডাউন করি, লেখাটা আমার যে লেখাটা আছে সেটা কিন্তু আর চলে যাচ্ছে না, ঠিক আছে। তো এখন এখানে কি করতে হবে, আমাদেরকে ইনফরমেশনগুলা ইনপুট করতে হবে। আচ্ছা, আমাদের যে ডেন্টিস্টের লিস্টটা আছে, ডেন্টিস্টের লিস্ট থেকে আমরা প্রথমে এটা ওপেন করি। এখান থেকে আমাদের কি নিতে হবে, পার্সনের নেম। আচ্ছা, পার্সনের নেমটা আমরা বসাই, তারপর কি বসাইতে হবে, ওনার টাইটেল, অ্যাসোসিয়েট ডেন্টিস্ট, দেন হচ্ছে লোকেশন, ডায়মন্ড বার, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে এই পার্সনের লোকেশন। আচ্ছা, দেন ওনার ইমেইল। আচ্ছা, ইমেইল বের করার আগে আমরা একটা বিষয় দেখি যে সেটা হচ্ছে সি কলামে আমরা একটা ইনফরমেশন ইনপুট করলাম, ইনপুট করার পর কি দেখাচ্ছে, সি কলামের যে লেখাটা, এই যে লেখাটা আমাদের ডি কলাম এবং ই কলাম এই দুটোতেই চলে আসছে। তো এতে কি আমাদের কিন্তু একটু কনফিউশন যাচ্ছে যে এই লেখাটা আসলে কোন কলামের, তাই না, বা কতটুকু এর সীমাবদ্ধতা আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো এটাকে আমরা যে কলামে আছে, যেমন এই সি কলামের লেখাটা শুধুমাত্র সি কলামে রাখতে চাচ্ছি। তো এই জন্যে আমাদেরকে কী করতে হবে, এটাকেও আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাচ্ছি যে না, ফুল যে শিটটা আছে সেটাই যার যে কলামে যে লেখাটা আছে সেটা সেই কলামেই থাকবে। তো এই জন্য আমরা ফুলটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে দেখেন টেক্সট ওয়ার্পিং, এই যে লেখাটা আছে, আমরা এই যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করব। দেন এইসের মতো যে অংশটা, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে লেখা আছে কি ক্লিপ, ঠিক আছে। আমরা এই লেখাগুলোকে ক্লিপ করব। আমরা যদি ক্লিপে ক্লিক করি, দেন দেখেন সি কলামের যে লেখাটা ছিল সেটা শুধুমাত্র সি কলামেই থাকছে, ঠিক আছে। ডি কলাম বা ই কলামে কিন্তু এখন আর নেই। আশা করছি বিষয়টা আপনাদের বোঝাইতে পারছি। তো এখন এই পার্সনের কি করতে হবে, এই পার্সনের ইমেইলটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা প্রোফাইলে আসি, দেন আমরা এটা স্ক্র্যাপ আয়ো থেকে দেখি, ট্রাই করি। আচ্ছা, দেখেন পার্সনের ইমেইলটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এখানে এটা পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু এই লিডটা কমপ্লিট হয়ে গেল, একটা লিড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা বাকি যে লিডগুলো আছে, এই যে লিস্টে যে বাকি লিডগুলো আছে প্রত্যেকটা কিন্তু ওপেন করে একটা একটা করে আমরা কালেক্ট করতে পারি, ঠিক আছে। এখন বায়ার যদি আমাদের কাছে চায় যে শুধুমাত্র পার্সনের না, আমাদেরকে আরও কিছু ইনফরমেশন লাগবে, ঠিক আছে, সেটা কি, সেটা হতে পারে কোম্পানির নেম। তো বায়ার, এই পার্সনটা যে কোম্পানিতে আছে, বায়ারের কি লাগবে, সেই কোম্পানির নাম লাগবে। তো আমরা দিয়ে দিই এখানে সি নেম, তারপরে কোম্পানির লোকেশন চাইতে পারে, সি লোকেশন, তারপর আর কি চাইতে পারে, কোম্পানির ওয়েবসাইট চাইতে পারে, এখানে চাইতে পারে কোম্পানির ইমেইল, তারপর কোম্পানির ফোন। আচ্ছা, ধরে নিলাম যে বায়ারের এই ইনফরমেশনগুলো লাগবে। এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে বের করব? তো দেখেন, আমরা যদি পার্সোনাল যে লিঙ্কডইনটা আছে, আমরা যদি লিঙ্কডইনে আসি, এখানে কিন্তু কোম্পানির নামটা দেওয়া আছে, ঠিক আছে। এই যে পার্সোনাল কোম্পানির নাম, আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে নিউ ট্যাবে আসবো। দেন এখান থেকে আমরা একটা সার্চ দিই। আচ্ছা, দেখেন এই যে আমরা কিন্তু পার্সনের যে কোম্পানিটা আছে, এই যে কোম্পানিটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। কোম্পানির যে ওয়েবসাইটটা আমরা নিলাম। এখন দেখি কি যে কোম্পানির লিঙ্কডইন আছে কিনা, যে কোম্পানির যে কোম্পানির লিঙ্কডইনটা আমরা ওপেন করে নেই। আচ্ছা, আমরা কোম্পানির ওয়েবসাইটটা এখানে বসায় দেই। তার আগে আমরা কোম্পানির যে
নেম আছে, কোম্পানির নেমটা বসাইলাম। তারপর কোম্পানির লোকেশন, কোম্পানির লোকেশন কোথায়, যে অরেঞ্জ, সেটা কি ক্যালিফোর্নিয়া। তারপর কোম্পানির ইমেইল লাগবে, বাইরের কোম্পানির ইমেইল লাগবে। কোম্পানির ইমেইল বের করার জন্য আমরা কি কোম্পানির ওয়েবসাইটটায় যাব। এই যে কোম্পানির যে ওয়েবসাইটটা ছিল আমাদের, ওয়েবসাইটটা ওপেন করে নেই। আচ্ছা, কোম্পানির ইনফরমেশনগুলো কীভাবে বের করতে হয় এটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে, তো যারা নতুন তারা ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা দেখি যে কোম্পানির মেইলটা প্রথম দিকে থাকতে পারে অথবা শেষের দিকে থাকবে। তো আমরা ফোন নাম্বারটা যেহেতু পেয়ে গেলাম, ফোন নাম্বারটা নিয়ে নিই। কোম্পানির ফোন, তারপরে কোম্পানির ইমেইলটা নিব আমরা, তাই না? আচ্ছা, দেখি কোম্পানির ইমেইলটা পাই কিনা আমরা। আচ্ছা, কোম্পানির একটা ফেসবুক আছে, আমরা কিন্তু ফেসবুকেও কোম্পানির যে মেইল, ফোন, এই ইনফরমেশনগুলো কিন্তু ফেসবুকেও পেয়ে থাকি। দেখি আমরা এখানে পাই কিনা। আচ্ছা, দেখেন এই যে কোম্পানির মেইলটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, মেইলটা এনে এখানে বসাই দিলাম।